আমি কি করেছি? তুমি আমার সাথে কেন কথা বলছো না? নিকুচি করেছো তোমার চায়। বাবাকে চিঠিতে লিখে দিও, যেদিন 10 ভরি সোনা নিয়ে আসবে সেদিন তোমার ভাঙার জন্য যেন 10খানা কাপ প্লেটও সঙ্গে করে নিয়ে আসে। আমার শাড়ি দুটো কেচে দিতে বলেছিলাম। উঠোনটা ঝাড় দিয়ে কেচে দিচ্ছি। পরে ঝাড় দেবে, আগে শাড়ি দুটো কেচে দাও। শাড়িগুলো তাকে লন্ড্রিতে পাঠাতে, এখন বাড়িতে কাচাচ্ছ। দাদাকে তাহলে ফতুর করে এনেছো? দাদা ফতুর হবে কেন? ওর বাবা গয়না দেবে বলে দেয়নি। 10 ভরি গয়নার দাম কিছু না হোক 50,000 টাকা। ওই পুরো টাকাটা ওকে গায়ে গতরে খাটিয়ে তুলবো। কাজের মেয়েটাকে তাড়িয়েছো, ঠিকই ঝিটাকে তাড়িয়েছো, আর কত অত্যাচার করবে মেজবৌদির ওপরে? যতদিন না ওই 50,000 টাকা শোধ হয়। হিসেবটা কে রাখছে? কেন আমি রাখবো? তুমি? হ্যাঁ, তাও অবশ্য তুমি পারবে। ঝিয়ের কাজ ভালো জানা না থাকলে তো ঝিয়ের কাজের হিসেব রাখা যায় না। শুনেছি বিয়ের আগে তুমি নাকি ওই ঝি ইউনিয়নের সেক্রেটারি ছিলে, তাই ওদের রেটটা তোমার ভালো জানা আছে। কি বললে? বললাম মেজ বৌদি নেহাত মেজদার বউ, তাই ওর পেছনে লেগে তুমি পার পেয়ে গেলে। যদি আমার বউয়ের পেছনে লাগতে। কি কি করতে শুনি? শুধু শাড়ি নয়, শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম, তারপর সার্ফ দিয়ে নয়, গোল গোল বাংলা সাবান আছে না, ওই বাংলা সাবান দিয়ে তোমাকে পাড় কত ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম, তুলতাম আর আছড়াতাম। ঠাকুরপো, আসুক আজ তোমার বর্দা। কি করবে? নালিশ? বর্দা মেজদার মতো অপদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে। কি বললে? মেজদা অপদার্থ? তোমার আর বৌদির সামনে চয়ন আমাকে অপদার্থ বলেছে? তুমি কি মনে করো আমি অপদার্থ? চুপ করে থেকো না, কিছু বলো। তুমি যখন কোনো প্রতিবাদ করনি, প্রতিবাদটা আমায় করতে হবে। চাপ করে পিঠের চামড়া তুলে নেবো। সরে যাও। না, তুমি ঠাকুরপোকে কিছু বলবে না। ও আমায় যা ইচ্ছে তাই বলবে, আর আমি কিছু বলবো না? আমি প্রতিবাদ না করে চুপ থেকেছি। যা সাজা দেবার তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। যা সাজা দেবো তুমি মাথা পেতে নেবে? হ্যাঁ। সিঁথি সিঁদুর ছুঁয়ে বলো। এতে সিঁদুর ছোবার কি আছে? বললাম তো, তুমি যা সাজা দেবে। সিঁদুর ছুঁতে আপত্তি কিসের? নাও দিলাম, বলো। আমি না বলা পর্যন্ত কাল থেকে তুমি চয়নের সঙ্গে একটা কথা বলবে না। ও ডাকলেও সাড়া দেবে না। কিন্তু আরো যেন জানতে না পারে আমি তোমাকে ওর সঙ্গে কথা বলতে বারণ করেছি। চোখে যতই জল আসুক, এটা কিন্তু খেয়াল রেখো, তুমি কিন্তু আমাকে শীতের সিঁদুর ছুঁয়ে কথা দিয়েছো। মেজ বৌদি, ও মেজ বৌদি, মেজ বৌদি। কি রে বাবা, সাড়া দিচ্ছি না কেন? কি গো, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? এক কাপ চা হবে? আমি কি করেছি? তুমি আমার সাথে কেন কথা বলছো না? কি হলো? হ্যাঁ, কি হলো? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? নিকুচি করেছো তোমার চায়। নতুন কাপটা ভাঙলো কি করে? কি হলো, চুপ করে আছো যে? হাত ফসকে পড়ে গেছে। কোন লাট সাহেবের বেটি এসেছো যে একটা কাপও ঠিক মতো ধরতে পারো না?
বাবাকে চিঠিতে লিখে দিও, যেদিন 10 ভরি সোনা নিয়ে আসবে সেদিন তোমার ভাঙার জন্য যেন 10খানা কাপ প্লেটও সঙ্গে করে নিয়ে আসে। দোষটা নিজের ঘাড়ে নিলে কেন? কি হলো বলো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।